আল ইস্তেকামাতু আলা দ্বীন, দ্বীনের উপর মুস্তাকিম থাকা, ইস্তেকামত দ্বীনের উপর অবিচল অটুট অনড় থাকা, এটা আমাদের মধ্যে খুব কম। সেটা হচ্ছে এই মানে এক লোককে দেখতেছেন এই কিছুদিন এই গ্রুপের মধ্যে, এই গ্রুপের পিছনে পিছনে চলে, আবার কয়েকদিন পরে দেখা যায় আরেক গ্রুপের পিছনে চলতেছে। জিজ্ঞেস করলে বলেন যে না মানে এবার আমি মোটামুটি একটা সঠিক সন্ধান পেয়ে গিয়েছি। যুবকদের মধ্যে তো আর বলে লাভ নেই, অধিকাংশই পথভ্রষ্ট, অধিকাংশ হেদায়েতভ্রষ্ট, তালের উপর চলতেছে। আবেগ এবং তাল দিয়ে ইসলাম হয় না। দ্বীনের উপর অবিচলতা খুবই গুরুত্বপূর্ণ। যখন আল্লাহর বান্দাগণ দ্বীনের উপর অবিচল থাকবে, তখন সে ব্যক্তি ভালো কাজের জন্য আরো বেশি তৌফিক লাভ করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমানের ঘোষণার পরে, তাওহীদের ঘোষণার পরে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামত অর্জন করতে পারবে তারাই সবচেয়ে বেশি মর্যাদা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলতের কথা বলতে গিয়ে বলছেন যে ফেরেশতারা তাদের কাছে কি করবে, অবতীর্ণ হয়ে আসবে। ফেরেশতারা আসবে, মৃত্যুর সময় তারা ফেরেশতাদের সুসংবাদ পাবে। এটা এভাবেই তো পাবে যদি দ্বীনের উপর অবিচল থাকা যায়। এই জন্য আপনি আপনার দ্বীনের ব্যাপারে যদি এখন অনিশ্চিত থাকেন, আগে নিশ্চিত হন। আগে কোরআন এবং হাদিসের ভিত্তি জানুন, ইসলামের ভিত্তি জানুন, আন্দাজের উপর চলবেন না। ফলে উলামায়ে কেরাম এই কথা বলেছেন যে যদি আমি রাস্তায় থাকি, রাস্তায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি গন্তব্যের রাস্তায় ছিলাম। গন্তব্যে পৌঁছা আপনার জন্য সত্য নয়, গন্তব্যে যে রাস্তা রয়েছে এই রাস্তায় যদি আপনি থাকেন তাহলেই আপনার জন্য যথেষ্ট। গন্তব্যে পৌঁছা সত্য নয়, গন্তব্যের রাস্তায় আপনাকে থাকতে হবে, কিন্তু রাস্তায় আপনাকে অবিচল থাকতে হবে। কিন্তু আপনি গন্তব্যের রাস্তা বাদ দিয়ে যদি একবার ডান দিকে একবার বাম দিকে, একবার ডান দিকে একবার বাম দিকে আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন, এদিক সেদিক যদি আপনি চলেন ইস্তেকামতের বাইরে, তাহলে শিয়ালের মতো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা হলো শিয়ালের মতো। শিয়ালের মতো যদি এই কাজটি করেন তাহলে আপনার এই আমলটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না।